তো এই হার্সিটিজম একটি খুবই কমন প্রবলেম এবং খুবই বিব্রতকর একটি সমস্যা। লেজারের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি আই প্রোটেকশন। এই স্ট্যাম্পিং মেথডে আমরা এই লেজারটা আমরা সাধারণত করে থাকি। আসসালামু আলাইকুম। আজকে যেই প্রসিডিউরটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা খুবই কমন একটি প্রবলেম মেয়েদের ক্ষেত্রে। সেটা হচ্ছে মুখের অবাঞ্ছিত লোম, আমরা যেটাকে হার্সুটিজম বলে থাকি। তো এই হার্সুটিজম একটি খুবই কমন প্রবলেম এবং খুবই বিব্রতকর একটি সমস্যা, যেখানে দেখা যায় যে মেয়েদের মুখে লোম উঠেছে অনেকটা ছেলেদের মতো, ঠোঁটের উপরে, গালের চারিদিকে, থুতনিতে, এমনকি গলা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। এটা সাধারণত দেখা যায় যে আন্ডারলাইন কোনো হরমোনাল প্রবলেম থাকলে হতে পারে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটি সমস্যা আছে, যেখানে অনিয়মিত মাসিকের পাশাপাশি এই ধরনের সমস্যা হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় হরমোনের সমস্যা ছাড়াও ফ্যামিলিয়াল কারণেও এই ধরনের হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম হতে পারে। আমরা যে কাজটা করে থাকি সেখানে আমরা লেজার করে থাকি। আমাদের সামনে একটি ডায়োড লেজার মেশিন আছে, যেটার মাধ্যমে খুব ইফেক্টিভলি কয়েকটা সেশনের মাধ্যমে আমরা এই অবাঞ্ছিত লোমকে কমিয়ে আনতে পারি। এখানে যেটা করা হয়, প্রথমে ফেসে একটু আল্ট্রাসাউন্ড জেল অ্যাপ্লাই করা হয়, তারপরে লেজারের হ্যান্ড পিস দিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় প্যারামিটার সেট করে এই ফেসে লেজার করা হয়। 1 মাস থেকে 1.5 মাস পর পর এক একটা সেশন করা হয় এবং কয়েকটা সেশন করলেই দেখা যায় যে ভিজিবল যে হেয়ার গুলো ছিল সেগুলো মোটামুটি ইনভিজিবিলিটির পর্যায়ে চলে আসে এবং এই হার্সুটিজম থেকে অনেক সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। এখন আমরা আপনাদেরকে এই প্রসিডিউরটা একটু দেখাবো, আসুন আমরা দেখি। আমরা প্রথমে হোয়াইট মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি কোন এরিয়াতে আমরা এই লেজারটা অ্যাপ্লাই করব। যে এরিয়াগুলোতে হেয়ারের ঘনত্ব আছে আমরা সেখানেই এটা মার্ক করে নিই। এরপরে আমরা এটাকে একটু ট্রিম করে হেয়ার গুলোকে একটা ইভেন লেংথে নিয়ে আসি। তারপর আমরা এখানে জেল অ্যাপ্লাই করি এবং তারপরে আমরা এখানে লেজার করি। আপনারা দেখলেন যে পেশেন্টকে আমাদের প্রিপেয়ার করা শেষ। তো লেজারের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি আই প্রোটেকশন। কারণ লেজার একটি লাইট, এটি চোখ এর জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই জন্য প্রোটেকশন অফ দ্য আই অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখছেন পেশেন্টকে আমরা আই শিল্ড দিয়েছি। আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট আমাদের বিশেষ এক ধরনের চশমা, যেটা ওই পার্টিকুলার ওয়েভলেংথকে রিফ্লেক্ট এবং প্রোটেক্ট করতে পারে, সেই চশমা আমরা পরে নিচ্ছি। এবং এরপরে আমরা যখন ডিভাইসে চলে আসছি মেশিনে, এটা হচ্ছে আমাদের হ্যান্ড পিস, যেটার মাধ্যমে আমরা লেজিং করব। আর এটা হচ্ছে আমাদের মেশিনের প্যারামিটার, আমরা এটাকে সেট করেছি। এটি একটি ট্রিপল ওয়েভলেংথ ডায়োড লেজার, যেটার মাধ্যমে আমরা এই হেয়ার ফলিকুলের একদম ডেপথ পর্যন্ত স্পেসিফাই করে গিয়ে সেখানে আমরা হেয়ার ফলিকুল গুলোকে টার্গেট করে আমরা হেয়ার রিমুভ করে থাকি। আসুন আমরা এখন কিভাবে লেজার করছি সেটা একটু দেখাচ্ছি। এখানে হ্যান্ড পিসটা আমরা অ্যাপ্লাই করছি এবং শব্দ হচ্ছে, যেটার মাধ্যমে আমরা লেজিং করছি। এবং আমরা এই স্ট্যাম্পিং মেথডে আমরা এই লেজারটা আমরা সাধারণত করে থাকি। এক একটা এরিয়া আমাদের স্পট সাইজ বলে, আমরা ওই এরিয়াটাকে এক একটা পাস আমরা এক একটা এরিয়াতে দিচ্ছি। একটু ওভারল্যাপ হতে পারে, সেটাতে সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একেবারেই পেইন ফ্রি প্রসিজিওর। আমরা পেশেন্টকে কোনো ধরনের প্রিভিয়াস অ্যানেস্থেটাইজ করি নাই, কিন্তু এই মেশিনের হ্যান্ড পিসেই কুলিং ডিভাইস আছে। এবং এই পার্টিকুলার মেশিনের একটা স্পেশালিটি হচ্ছে এটা পেইনলেস হেয়ার রিমুভাল ডিভাইস নামেই পরিচিত, যার ফলে একেবারে সম্পূর্ণ ব্যথাহীন ভাবে আমরা লেজিং করছি। এবং এখানে দেখেন তেমন কোনো বার্ন হওয়া বা ধোঁয়া ওঠা বা এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না। অনেক পেশেন্টের মধ্যে একটি ভয় বা আতঙ্ক কাজ করে যে হয়তো বা লেজার করলে বার্ন হয়ে যাবে, অনেক বেশি ব্যথা লাগবে, এই ধরনের পেশেন্টরা ভয় পান। আপনারা দেখুন আমাদের পেশেন্ট, উনি একেবারে কাম এন্ড কোয়াইট আছেন এবং আমরা তার পুরো ফেসেই জায়গা জুড়ে জুড়ে আমরা স্ট্যাম্পিং মেথডে আমরা এক এক জায়গায় আমাদের এই হ্যান্ড পিস রেখে আমরা লেজার করে যাচ্ছি এবং তেমন কোনো ধরনের ব্যথার, আপনার কি কোনো ব্যথা লাগছে? পেশেন্টের তেমন কোনো ধরনের অস্বস্তি বা সমস্যা ছাড়াই আমরা লেজারটা করে যাচ্ছি। এখানে ডাবল পাস দেওয়া যেতে পারে। এখন এটা আসলে পেশেন্টের
কি ধরনের হেয়ার আছে বা কতখানি রেসপন্সিভ সেটার উপরে ভিত্তি করে আমরা সেশন ঠিক করি, কতটুকু পাওয়ারে আমরা করব, কতবার আমরা এখান থেকে পাস করব, সেই বিষয়গুলো ইন্ডিভিজুয়ালি সেট করা। কিন্তু মোটা দাগে এটাই হচ্ছে আমাদের লেজিং করার প্রসিজিওর, যেটার মাধ্যমে আমরা ফুল ফেসটা করে ফেললাম। এবার আমরা একটু আপার লিপে যাবো, ঠোঁটটা টান দেন। আমরা এই যে আপার লিপেও একইভাবেই আমরা দেখেন ঠোঁট খুবই সেন্সিটিভ জায়গা, তারপরও পেশেন্টের তেমন কোনো ভিজিবল ব্যথা বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। খুব আরাম করে এবং খুবই ইজি ওয়েতে আমরা পুরো প্রসিডিউরটাই কমপ্লিট করতে পারলাম। আপনারা দেখলেন আমরা হেয়ার রিমুভাল লেজারটা করলাম। তো লেজারের পরবর্তী কিছু খুবই গুরুত্বপূর্ণ স্টেপস আছে, আমি এগুলো একটু বলতে চাচ্ছি। লেজারের পরবর্তীতে যেটা করা হয় সেটা হচ্ছে কুলিং করা হয়। আমরা আইস এর মাধ্যমে অ্যাপ্লাই করে ফেসটাকে একদম কুল করে ফেলি, যেন কোনো ধরনের হিট এর কোনো ফিলিং পেশেন্টের না থাকে। একটু ইরাইথেমা বা লাল ফেসটা হবে, এটা খুবই স্বাভাবিক, এটা লেজার পরবর্তী এক্সপেক্টেড একটা সিনারিও। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য পেশেন্টকে বলা হয়, এবং পেশেন্ট এই সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমাদের সেন্টার থেকে যান। এবং এর পরবর্তী কিছু নিয়ম কানুন আছে, যেমন রোদে খুব বেশি যাওয়া থেকে কয়েকটা দিন বিরত থাকা, বা হেভি মেকআপ বা অন্য কোনো ফেসিয়াল প্রসিজিওর পেশেন্টরা করবেন না, এই কিছু আমরা নিয়ম কানুন পেশেন্টকে বলে দিই। এবং ঠিক একইভাবে 4 থেকে 6 সপ্তাহ পর আরেকটা সেশন এভাবে করা হয়, এবং এভাবেই কয়েকটা সেশনের মাধ্যমেই আমরা এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ সবাইকে।